হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তো এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, 2023 সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2023 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তো সেই 2023 সালে নোবেলে সাহিত্যে কে পুরস্কার পেয়েছে? তো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে জন ফসকে। জন ফসকে দেওয়া হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার 2023 সালে। ফস। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে। মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে XY ক্রোমোজোম। XY ক্রোমোজোম পুরুষের এই দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? কর দেব না অভিযান করেছিলেন তিলক কোন সালে? তো বাল গঙ্গাধর তিলক কর দেব না এই অভিযানটি করে কবে? সেটি হচ্ছে 1896 সালে। 1896 সালে কর দেব না অভিযানটি করেছিলেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন? তো স্বর্ণমুদ্রা প্রথম চালু করেছিলেন কুষাণ বংশধর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কুষাণরা স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন ভারতবর্ষে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, জাস্টিস মুখার্জি কমিশন কিসের সাথে যুক্ত? জাস্টিস মুখার্জি কমিশন যুক্ত কিসের সাথে? তো জাস্টিস মুখার্জি কমিশন যুক্ত হয়েছে সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানের জন্য জাস্টিস মুখার্জি কমিশন যুক্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। তো একটি হচ্ছে দেখো ডাব্লিউবিএন কেপি স্ক্যানার। এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার পাচ্ছ তোমরা 2011 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় এবং তার সাথে সাথে কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষায় সেটা তুমি একটা স্বচ্ছ ধারণা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এবং বহু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে, তো এটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে A4 সাইজে, তোমরা চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। এত কম দামে কোথাও তোমরা পাবে না। তোমাদের একদিনে হাত খরচা যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারবে, যেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসলে দ্বিতীয় পিডিএফটি হচ্ছে আমার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট। তো এখানে তোমাদের টোটাল 55টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমাদের যে একটি মাত্র পরীক্ষা হবে মেনের যে প্যাটার্ন ছিল সেরকম প্যাটার্ন, 25টা জিকে, 25টা ম্যাথ এবং 25টা জিআই, তার সাথে 10টি ইংলিশ। ঠিক সেইরকমভাবেই কিন্তু কোশ্চেনটা তৈরি করা হয়েছে এবং এই সেটগুলো তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন আপডেটেড ভার্সন এটি। তোমাদের 16টি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, অর্থাৎ 85 নম্বরে 16টি তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ এবং প্রতিটা সাবজেক্টের স্পেশাল করে 10টি করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ জিকের 10টি প্র্যাকটিস সেট, ইংলিশের 10টি প্র্যাকটিস সেট, জিআই এর 10টি প্র্যাকটিস সেট এবং ম্যাথের 10টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে আরও পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ারের 2019 এবং 20 মেন পরীক্ষার প্রশ্ন উত্তর। তো তোমরা জানো তোমাদের মেনের সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, সেক্ষেত্রে মেন পরীক্ষার কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। তো এটারও কিন্তু প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার রয়েছে এটারও প্রাইস। তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বাই করে নিতে হবে, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ডাইরেক্ট বাই করতে পারো। আর যারা এই দুটো পিডিএফ একসাথে নিতে চাও তারা তাদের প্রাইস পড়বে
মাত্র 150 রুপিস, অর্থাৎ 150 টাকায় তোমরা 2টি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নাও। মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাচ্ছ, দুটো পিডিএফ একসাথে পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে। 150 টাকার বিনিময়ে তোমরা দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ। তো একদিনের হাত খরচা তুমি যদি না করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এটা বাই করতে পারবে। তো আমি বলবো এখন থেকেই বাই করে তোমার প্র্যাকটিস সেট শুরু করে দাও, কারণ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কোথায় তোমার খামতিটা রয়েছে। যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাই করে নেবে। আর একটি রিকোয়েস্ট করবো, যদি তুমি এই প্র্যাকটিস সেটে নাও সেক্ষেত্রে কিছু ওএমআর শিট প্রিন্ট আউট করে মোবাইলের মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস সেটটা টাইম ধরে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার খামতিটা কোথায়, কী বাড়াতে হবে, তোমার যে টাইমিংটা সেটা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বুঝতে পারবে। তো নিজেকে কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে। তো এই বলে চলো আমরা পরবর্তীবার প্রশ্নটা দেখে নেব। তো যারা নিতে ইচ্ছুক নিয়ে নিও। তো ধন্যবাদ। 7 নম্বর প্রশ্ন এখানে দেখতেছ, মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল দ্বৈত শাসনের। অপশন ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, হিন্দুস্তানের তোতা পাখি কে? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তো হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। নেক্সট, কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক SDI এর ধারণাটি প্রবর্তন করে? কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক এই ধারণাটি প্রবর্তন করে? তো এটি করেছিল 1990 সালে। অপশন ইজ দ্য রাইট আনসার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কৃষি ও গ্রামোন্নয়ন জাতীয় ব্যাংক NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? NABARD এই জাতীয় ব্যাংকটি কৃষি ও গ্রামোন্নয়নের সাথে যুক্ত। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1982 সালে। 1982 সালে NABARD এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হচ্ছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, 341টি হচ্ছে পঞ্চায়েত সমিতির সংখ্যা। তো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কতগুলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট প্রশ্নটা দেখব। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটিকে ড্যাশ বলা হয়? ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটিকে ড্যাশ বলা হয়? তো ব্লক স্তরে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যেটি রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর নামে পরিচিত? তো জিন্দাপীর কাকে বলা হতো? তো মুঘল সম্রাট যিনি জিন্দাপীর নামে পরিচিত ছিল সুন্নিদের কাছে তিনি হচ্ছে ঔরঙ্গজেব। অথবা অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে রচনা করেছেন? তো আকবরনামা এই গ্রন্থটি রচনা করেছেন আবুল ফজল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, জৈনুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসাবে কাজ করে? তো বিজারক হিসাবে কাজ করে দেখো H2S এটি কিন্তু বিজারক হিসাবে কাজ করে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে ড্যাশের মিল রয়েছে? ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশক নীতিগুলির সাথে কোন দেশের সংবিধানের মিল রয়েছে? তো এটি মিল রয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের সাথে, নির্দেশক নীতিগুলির সাথে মিল রয়েছে ভারতের সাথে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? ত্রয়োদশ শতকের কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, শীতল আবহাওয়া ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয়? তো শীতল আবহাওয়া ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্রুততম বৃদ্ধি হয়েছে? ভারতীয় যে পরিকল্পনা কাল ছিল বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে নিম্নলিখিতের মধ্যে কোনটি দ্রুততম বৃদ্ধি হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে শিল্পক্ষেত্র
দ্রুততম বৃদ্ধি পেয়েছিল এই শিল্পক্ষেত্র। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশের ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভারা সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন। কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভারা সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, রাষ্ট্রপতি। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো কোনটি? ভারতের সবচেয়ে বেশি শিল্পোন্নত রাজ্য হচ্ছে কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র রাজ্য। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পরীক্ষায় বহুবার এসছে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলা নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? তো সেটি হচ্ছে পুরুলিয়া জেলা। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, গোবিন্দ সিংহ। নেক্সট, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন কে করেছিলেন? তো ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন রাসবিহারী বোস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, 2023 সালে IIFA পুরস্কার শ্রেষ্ঠ ছবি হিসেবে জিতেছে কোনটি? IIFA পুরস্কার জিতেছে 2023 সালে শ্রেষ্ঠ ছবি হিসাবে, সেটি হচ্ছে দৃশ্যম টু। এই ছবিটি 2023 সালে IIFA পুরস্কারটি জয়লাভ করেছে এবং এর আগে এই পুরস্কার 2022 সালে জিতেছে শেরশাহ ছবিটি। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলো ছিল? তো ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য ছিল 565টি দেশীয় রাজ্য ছিল ভারত ভাগের সময়। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? তো ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতি করেছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। তো সেই সময় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? তেমনি সঠিক উত্তরটি হবে অপশন ডি, WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় সভাপতিত্ব করেছিলেন বা প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যেটা বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। 31 নম্বর প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে? তো এটি হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খাসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন বা খাসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ডক্টর BR আম্বেদকরকে খাসড়া কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তো এই সময় তিনি কিন্তু প্রধান ছিলেন খাসড়া কমিটির। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন কে? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হচ্ছেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অন্তোনিও গুতেরেস। তিনি কিন্তু বর্তমানে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব রয়েছেন। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, 2023 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় কোথায়? তো 2023 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডে, ডাভোসে। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল কি? লাহোর কংগ্রেস 1929 সালে এর উদ্দেশ্য ছিল কি? 1929 সালে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ দলের উদ্দেশ্য কী ছিল? স্বরাজ দলের উদ্দেশ্য কী ছিল? তো স্বরাজ দলের মূল উদ্দেশ্য ছিল আইনসভায় প্রবেশ করে এবং সরকারের ভিতর থেকে আঘাত করে, এর মূল উদ্দেশ্য ছিল। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল সেটি হচ্ছে তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে এবং আসবে। নেক্সট, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? তো জয় হিন্দ এই স্লোগানটা দিয়েছিলেন SC বোস বা সুভাষচন্দ্র বোস। নেক্সট
39 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগের প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগের প্রকৃত রাজা কাকে বলা হতো? তো সুলতানি যুগের প্রকৃত রাজা ছিলেন ইলতুৎমিশ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, ইলিয়াড কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? সুলতানি আমলের আকবর কাকে বলা হয়? তো সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। নেক্সট 41 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে দিয়ে ওঠানো হবে তার ওজন কি হবে? কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজনে যে তারতম্য দেখা যাবে সেটি হচ্ছে ওজন কমে যাবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখো, অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সৈয়দ আহমেদ খান অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশের মধ্যে ডানকানা প্যাসেজ অবস্থিত? ড্যাশের মধ্যে ডানকানা প্যাসেজ অবস্থিত? তো ডানকানা প্যাসেজটি অবস্থিত দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকানা প্যাসেজ অবস্থিত। নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনী আইনের সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিকদের শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? তো শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, এটি হচ্ছে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 45 নম্বর প্রশ্ন দেখো, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন? সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল কেন? তো সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্করণের জন্য সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল। নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো, লোকসভা একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ সদস্যপদ পেতে হয়? লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের তকমা পেতে হলে তাকে ন্যূনতম কত শতাংশ সদস্যপদ পেতে হবে? তো সেটি হচ্ছে 10% সদস্যপদ তাকে কিন্তু পেতে হবে। নেক্সট 48 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রধানমন্ত্রী কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়েছিল? তো দলত্যাগ বিরোধী এই যে বিল সেটা পাশ হয়েছিল কোন প্রধানমন্ত্রী থাকাকালীন? তো সেটি হচ্ছে রাজীব গান্ধী থাকাকালীন। সে সময় কিন্তু দল ত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট 49 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। 2001 সালের জনগণনা অনুযায়ী, 2011 হবে এটা, হ্যাঁ এটা 2011 হবে। তো 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার হলো কত? তো পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার হচ্ছে বর্তমানে আমাদের 70.54। এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার 2011 অনুযায়ী। নেক্সট বা 71% বলতে পারো। নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখো, ঘনা পাখিরালয় ভারতের কোথায় অবস্থিত? তো ঘনা পাখিরালয়টা অবস্থিত রাজস্থানে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো, যেটা তোমাদের হোমওয়ার্ক। সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। সকলে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 50টি কোশ্চেন করলাম, সেই 50টি কোশ্চেনের মধ্যে তোমার কতগুলি সঠিক হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনেক্ট করে নিতে পারবে, অথবা লিঙ্ক দেওয়া রয়েছে দেখো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারবে। তোমরা পিডিএফটি বাই করে প্র্যাকটিস শুরু করে দাও। পিডিএফটি কিন্তু খুবই খেটে খুঁটে করা হয়েছে, ভালোভাবে মানেই পিডিএফ তৈরি করা হয়েছে। এর থেকে কম দামে কোথাও তোমরা এরকম প্র্যাকটিস সেট পাবে না আশা করি। তো যারা নিতে চাও তারা নিয়ে নিও।